হ্যালো এভরিওয়ান, আমরা নার্ভ আছি। আমরা আজকে গ্রিন টিভির ব্যান্ড বাজ অনুষ্ঠানে। সো পরিচয় করে দিই নার্ভের সাথে। সো আমাদের সাথে আছে আমাদের কিবোর্ডিস্ট সাইফুল, আমাদের ম্যানেজার বেশি মাঝে বেসও বাজে, আমাদের ম্যানেজার চার্লি, পার্ট টাইম বেসিস্ট, ফুল টাইম ম্যানেজার। এক্স্যাক্টলি। আমি হলাম আপনাদের ভোকালিস্ট, মানে নার্ভের ভোকালিস্ট লিড গিটার জেরিকো। আর আমাদের সাথে আজকে আমাদের ব্যান্ডে 3 জন আসতে পারেনি বিভিন্ন কারণে। আমাদের ড্রামার আব্দুস সামাদ, আমাদের বেসিস্ট রায়ান ম্যাকবিন এবং আমাদের গিটারিস্ট লিমন, যে কিনা এখন আছে সৌদি আরবে, বাড়ি দেখেছে না, মরুভূমির বালি ঘুমতেছে। আর একটু অ্যাড করতে চাচ্ছি, সো আমাদের যে ড্রামার আব্দুস সামাদ, হি ইজ গোয়িং থ্রু আ লট। তার কিছু পার্সোনাল সমস্যার জন্য সে একবারে আটকায় আছে। আমি এটুকুই চাচ্ছি যে আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তার জন্য দোয়া করবেন, তাকে স্মরণ করবেন। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রায়ান ম্যাকবিন, তার ফ্যামিলি বাবা, তো সে রিসেন্টলি অনেক ট্রেজেডির উপর দিয়ে গেছে। তার বাবা মারা গেছে রিসেন্টলি, তো তার জন্য দোয়া করবেন আপনারা। সবথেকে মজার বিষয় হলো যে চার্লি সে ম্যানেজার বেশি, মাঝে মধ্যে কিন্তু বেস টেসও বাজে, একটু বেজেতে লাফাই বেশি, এটা অবশ্যই বলতে হবে। কারণ স্টেজের মধ্যে আমাদের বেসিক যেমন বাজার, কিন্তু সে যখন স্টেজে উঠে স্টেজটাই কাঁপা শুরু করে দেয়। স্টেজে ফোকাস থাকে ওনার উপরে, স্টেজ একদম কাঁপে। ভাঙে নাই? মনে নাই তোমার লাস্ট যে আমরা যখন আর্মি স্টেজ শো করছিলাম, যখন রকল ছিলাম, স্টেজ থেকে পড়ে গেছিলাম কেন? তোমার কাঁপানোর জন্য। আমি তো ওর সামনে যাই না। আমি বলতেছি কিবোর্ডিস্ট এক সাইডে, বেজিস আরেক সাইডে। কেন ভাই? আপনার জন্য আমি ভালো জায়গা পাই না, ভালো ফ্রেম পাই না। আমার জন্য? আপনার জন্যই তো। এই জন্য তো আমরা সাইড করে দিছি। একটু ইন্টারভিউ করা দরকার। একটা মজার বিষয়, যখন আমাদের ব্যান্ডের শুরু শেষে যখন আমরা ছবি তুলি, মানে একে দেখা যায় সবসময় নারীদের সাইডে। কেন ভাই? এই যে আমাদের সামনে যে বসে আছে আমি সাইফুল ভাই, এটা কি তোমার মনে পড়ে? ভাই প্রত্যেকটা শোতে খামাখা একটা ভালো মানুষের না মন্দ মন্দ কথা কেন সরান? আপনার একটা লাইভ টিভি প্রোগ্রাম, আমাদের প্রত্যেকজনে মানে প্রত্যেক নারী ফ্রেম ইনি কেড়ে নেয়। আচ্ছা, আমাদের যদি আমি তো সবসময় এক সাইডে থাকি। এই অনুষ্ঠানটা যদি চিরাঙে মানুষ দেখে তো তারে তো গালি দিব। কেন? চিরাঙে সে কি করে আসে? সেটাকে আমার ফ্যান ফলোয়ার আছে। ফ্যান ফলোয়ার তো আপনি বানাইছেন ভাই। মানে জাস্ট একটা ছবি তুলতে গেছি, অডিয়েন্সদের সাথে একটা মানে ফ্রেন্ডলি একটা ছবি তুলতে, মানে একটা মেমোরি রাখার জন্য আমি ছবি তুলছিলাম। ওমা, সাইডে দেখি সে পিছিয়ে এভাবে আসে কেন? এভাবে এটা করার মানে কি? আমি আমাদের ফ্যানদের সাথে আমি ছবি তুলছি। এখন ফ্যান নারী না ছেলে এটা আমার জেনে লাভ আছে? খামাখা একটা ভালো মানুষের নামের ছেলের কোনো ফ্রেমে আপনি ছিলেন না ভাই? ছিলাম তো, অনেক ছেলের ফ্রেমে ছিলাম। ছবিগুলো একটু চেক করেন, একটু স্ক্রল ছিল আমরা ছিলাম আর কি। না, আমি আসলে স্টেজে উঠলে অনলি ফোকাস হচ্ছে আমার স্টেজে পারফরম্যান্স কিভাবে ভালো করতে আরেকটা হয়। জিনিস অডিয়েন্সের জানা উচিত, যখন আমরা স্টেজে উঠি, হ্যাঁ, সো বেজের র্যাম্প যেখানেই হোক আমি তার বিপরীত সাইডে দাঁড়াই। হ্যাঁ, এটা তো নতুন কিছু না। কেন? কারণ আপনি হচ্ছে হট, আপনার হটনেসের কারণে আমি ওই পাশে দাঁড়াইতে পারি না, আমার খুব গরম লাগে, এই জন্য আমি সাইডে চলে আসি, এক সাইডে চলে যাই। আচ্ছা, আমি আর কিছু না বলি। আচ্ছা, ব্যান্ডের নাম, আমাদের ব্যান্ডের নাম যে নার্ভ, এটা কিভাবে হলো? নার্ভ কেন? নার্ভ কেন? কারণ আমরা Yes. শুরু থেকেই চিন্তা করি আমরা সকলে নার্ভে 12টা বাঁচবো। ওয়াও, জোকস অ্যাপার্ট, ব্যান্ডের নার্ভ কেন? কারণ আমরা শুরু থেকে আমাদের টার্গেট ছিল যে সব গান বানাবো, আমাদের কাজ হলো মানুষের হৃদয় থেকে শুরু করে নার্ভ, Yes. মানে স্নায়ুতে পৌঁছে দেওয়া। কারণ স্নায়ু ছাড়া মানুষ ফিল করতে পারে না। আমরা চাই আমাদের গান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যা মানে যেসব প্রাণী যত যা আছে সবাই ফিল করুক। ওয়াও। দ্যাটস ইট। দ্যাটস ওয়াই ইন ইওর নার্ভ। ইন ইওর নার্ভস। আমরা কত 2018 সালে শুরু করছি। 2018 সালে জুনের 14 তারিখ আমার ঠিক এখনো মনে পড়ে। হুম। সেই খুব একটা হয়তো মিউজিক বুঝি না, সবাইকে দেখতাম গান করে, হঠাৎ করে গেলাম প্যারের মধ্যে। তখন শুরু করেছিলাম, আমি ছিলাম তখন, আমাদের ড্রামার ছিল সাদা ভাইয়া, তারপর আমাদের গিটার ছিল মাসরুর ভাই এন্ড রায়ান ম্যাকবিন। আমি তো হচ্ছে ফার্স্ট অ্যালবামের সাথে অ্যাড হইছে, হ্যাঁ, তার আগে first তার এর আগে তখন আমাদের লাইনআপটা আলাদা ছিল। তখন যারা ছিল তাদের মধ্যে আমি একজন, রায়ান ম্যাকবিন আমাদের ব্যাক পেইন, উনি তো আসেনি, সো উনি একজন ছিল। সাদা ভাই যে আমাদের ড্রামার এন্ড মাসরুর ভাই আমাদের গিটার ছিল। সো আমরা শুরু করি ক্যাজুয়ালি, একটা আমরা প্ল্যান করি যে আমরা ব্যান্ড করবো, একটু জ্যাম করি কেমন লাগে। জ্যাম করার পর লাইক আচ্ছা কিছু একটা হবে আমাদের। মজার বিষয় হচ্ছে আমি স্টোরি জানতাম না, ওই যে ও আমারে ফোন দিছে তে গানের অ্যালবামের কাজ, ওরা অনেকদিন ধরে হয়তো গানের অ্যালবামের কাজের জন্য ওয়েটিং এ ছিল। তো আমার লিস্টগুলো পাঠাইছে হোয়াটসঅ্যাপে, আমার এখনো আছে স্টিল নাও, আমার প্লে লিস্টে এখনো ওই যে উইথাউট কিবোর্ডের এই লিস্টগুলো আমার কাছে এখনো আছে, যে এই কিবোর্ডে আমার কিবোর্ডিস্ট লাগবে। আর কথা তো হচ্ছে মনে হয় ব্যান্ডের গিটারিস্ট ছিল, আমি তখন ব্যান্ড সম্পর্কে কিছু জানি না, নার্ভ সম্পর্কে কিছু জানি না। স্মৃতি রবিদার গান শুনছি, কিন্তু হচ্ছে যে আমি আরেকটা ব্যান্ডের সাথে ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওরা ব্যান্ড করবে, ওই ব্যান্ডের হচ্ছে যে একটা কিবোর্ডিস্ট লাগবে। কেন? গানের কম্পোজিশন হচ্ছে ওই টাইপের যে এখানে কিবোর্ড ডিমান্ডস করে। তো বললো দোষ এরকম, আমি তো প্রথমে ইন্টারেস্ট দেখাই নাই,
পরে গানগুলো শুনলাম যে না আমার কাছে টু বি অনেস্ট যে আমার এই যে একামি গানটা, তারপরে যে শেষ বৃষ্টি অ্যালবামের যে গান, তো 6টা গানে কাজ করছি, 9টা গান অ্যালবামের 9টা গানের মধ্যে 6টা গানে কাজ করছি। বাট আমার কাছে মনে হইতেছে যে মানে আমার পার্সোনাল বেস্ট থাকে না, পার্সোনাল বেস্ট হচ্ছে একামি, আর শেষ বৃষ্টি এটা হচ্ছে আমার পার্সোনাল বেস্ট। হ্যাঁ পার্সোনাল বেস্ট, ওটা তো আমি লাইভে আমার একটা লাইভ ভার্সন বের করছে, গিটারিস্ট বাদ, গিটারিস্টের প্লাকিং আউট, আমার প্লাকিং মানে ও আমার 12:30 দিয়ে ফোন দিছে যে মজার বিষয় জানেন, আমি শেষ করি হ্যাঁ দেন। ও কি করছে আমার 12:30 দিয়ে ফোন দিছে, বলতেছে যে আগামীকালকে উত্তরা শো আছে। আমি বলতেছে গিটারিস্ট তো হচ্ছে যে ও তো গ্রামে গেছে, এখন ইমিডিয়েট কি করা যায় প্লাকিংটা তোলা। আমি বলতেছে এই হবু জিনিস তো আমি বাজাই না, সো হচ্ছে যে এটারে চেঞ্জ কর। আমাকে ইনস্ট্যান্ট কম্পোজিশন যেটা মাথায় আসে ওইটাই বাজাই দিই, ইনস্ট্যান্ট আমার স্টেজে যেটা মাথায় আসে ওইটা বাড়াই দিস। মানে মিস্টেক থেকে শুরু, ইট ওয়াজ এ মিস্টেক। আমরা একটু নতুন ভাবে করতে গিয়ে দেখলাম এইটা বেস্ট হয়, আমরা লাইভ ভার্সন আছে এখন পর্যন্ত আমরা এইটাই লাইভ করতেছে। ইমাজিন করা যায়। সো আমরা নার্ভ যেমন দেখছি, নার্ভটা আসলে এমন ছিল না, আমরা সকলেই জানি। অনেক ব্যাড টাইমিংস, অনেক কিছু মেম্বার চেঞ্জ, ফাইনালি তো আমরা পারমানেন্ট এমন একটা মেম্বার আসলাম। কিন্তু কেমন করে স্মৃতিচারণ করার আগে আমরা একটু স্মৃতির অভিধান থেকে ঘুরে আসি। আমাদের অ্যালবামের প্রথম গান স্মৃতির অভিধান, সকলে একটু দেখে আসি। বেসিক্যালি 2022 সাল আমার জন্য খুব বাজে একটা টাইম ছিল। জেরিকো জানে আমাদের ব্রো, শুধু আমরা বলি না, আমাদের ব্যান্ড জগতে মনে হতে বলা যায় যে ঢাকার মধ্যে যারা ব্যান্ড করে আমাদেরকে যারা চিনে, নার ব্যান্ডে যারা চিনে, ব্রো হে ব্রো হে ব্রো হে ব্রো জাতীয় ব্রো, ইন্ডাস্ট্রির ব্রো, হে ব্রো সবাই দেখলে ব্রো কি হে অবস্থা। ব্রো। 2022 সালে কিছু ট্র্যাজেডি ছিল আমার লাইফে। এখন ওই ট্র্যাজেডি পার করার পরে আমার এখনো মনে আছে 2022-এর 22শে নভেম্বর। ওয়াও, ডেট সব মনে আছে হ্যাঁ দেখছস? ডেট মনে আছে, কারণ আমার লাইফের ফার্স্ট শো হ্যাঁ আর্মি স্টেডিয়ামে, লাইফের ফার্স্ট শো, লাইফের ফার্স্ট শো তাও আর্মি স্টেডিয়ামে। এটা তো ভোলার মতো কিছু না। এখন এটার বিষয়ে কাহিনী কেন লাইফে, মানে আমাদের বেসিস আছে, বা সে কেন এই গানটা সেই কেন বাজিয়েছে, না রকার লাইফ আমি স্মৃতির অভিযান বাজিয়ে আমি রকার লাইফ বাজিয়েছি। এটাই রকার লাইফটা কেন সে বাজিয়েছে, এটা একটা কারণ রকার লাইফের সাথে কেন যে লোকে যায় না, মানে মনে হয় হি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ওয়ান, মানে ওর ফেস, ওর অ্যাটিটিউড, এন্ড রকার লাইফ সে খুব ভালোবাসে, মাস্ট সে। মানে রকার লাইফ মনে হচ্ছে তারই গান। হ্যাঁ আমরা বেড়াইতে আসছি, আমি স্টেজে উঠলে আই ফিল লাইক যে রকার লাইফ ইউ ডিড গুড। হ্যাঁ আই ফিল লাইক যে রকার লাইফ গানটা মানে একমাত্র এটা আমার গান।
সো আমি আমার লাইফের মানে স্টেজে যতটুকু এনার্জি পুশ করার দরকার, যতটুকু ডেলিভারি করার তখন দরকার, তখন চার্লি আমাদের ম্যানেজার থেকে বেজিস্ট হয়ে যায়, ওর সে এখন স্টেজের সামনে যাইয়া উঠা বেজ মানে গিটার ওর উঠায়া energy কি? নামায়া নিচে উঠায়া, ঠিক আছে, ক্যামেরার অ্যাঙ্গেল থেকে যেখানে ক্যামেরা সেখানে যা পোজ দিতাস, ঠিক আছে। আমরা তো হচ্ছে কিবোর্ড বাজে, আমার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড তো ফিক্স থাকে, তা আমি এখানে দাঁড়ায় সামনে তাকায় বাজাইতে হয়, গেছে আমি স্যার সামনে বাজে, ও বাজাইতেছে, আমি দেখি কি করে। সো মানে ব্যাক টু দ্য পয়েন্ট। তো 2022 সালে মানে আমরা তো এর আগে থেকেই ফ্রেন্ডস, আমি রায়ন ভাই আরো মানে আমার এলাকায় বলতে গেলে ফ্রেন্ডস এই তিনজন, তো আমরা একসাথে আড্ডা দিই। তখন হচ্ছে আমিও মিউজিক্যাল ফ্রেন্ড, হ্যাঁ মিউজিক্যাল আমি ফ্রেন্ড, মিউজিক্যাল ফ্রেন্ড, বাট ব্যাক ক্লোজ দেন ওয়ান ক্লোজ। হ্যাঁ, ব্যাক দেন ওই টাইমটাতে হচ্ছে মানে রক অল লাইফটা রিলিজড হয়নি তখন, এটা আনরিলিজ ট্র্যাক। ওই টাইমে আমাকে মানে গাটা শোনাইছে, আমি বলি ভাই এটা কি বানাইছে। আমি মানে ছোট থেকেই মানে খুব মেটালের দিকে আমি ওরিয়েন্টেড ছিলাম, আমি মেটাল বাজাই এখনো। সো মানে আমার মেটাল ভালো লাগতো, রক ভালো লাগতো, মানে হার্ড রক টাইপের জিনিস আমার ভালো লাগে। আমি রক অল লাইফ গানটা শুনে মনে করছি যে না, এই গানটা মানে মনে হইতেছে যে আমার এখানে সাথে আমি- যায়, এটা আমি আমার সাথে চাই। মানে একজন মেটাল হেড This কেমন is- করে রকের দিকে ফিরে ফিরে আসে, আসে। রকের আলোতে ফিরে Yes. আসে, হ্যাঁ। সেটা 2022 সালে যখন হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম নারবের সাথে আমি বাজানোর সুযোগ পাই, একটা ট্র্যাকই করছিলাম আর্মি স্টেডিয়ামে। ওইখান থেকে আমার মানে আই ফিল লাইক যে যে আমার নার্ভের সাথে থাকা উচিত, হ্যাঁ অ্যাকচুয়ালি নার্ভের সাথে থাকা উচিত। আমি মানে বুঝতে পারছি এই বিষয়টা- মোটোটা হ্যাঁ, হ্যাঁ। ইন ইওর নার্ভ, ইন ইউর নার্ভ, এটা আমার ভিতরে ঢুকে ইন গেছে। ইউর নার্ভ চলে গেছে। এটা আমার ভিতরে ঢুকে গেছে যে আই ফিল লাইক যে না, এই ব্যান্ডের জন্যই আমি। That's এরপরে what- আর তো- মজার বিষয় হচ্ছে যে আমি তো ঢোকার পর তো আমি জানি ওই বেজিস্ট, ও ম্যানেজার তো আমি জানতাম রকার লাইফ যে আমি তো। আচ্ছা, এর মাঝখানে হচ্ছে যে অ্যালবামের যে কথাটা ওই বলতেছিল, টাইমে একটা কাহিনী হলো, ক কারণ তুই কেন জানিস যে ও এর হ্যাঁ। পিছনে কাহিনী হলো, ওই টাইমে রায়ন মানে আমাদের বেসিস খুব বাজে টাইমিং, খুব বাজে ওর গানটা সিট ছিল, হ্যাঁ হ্যাঁ, রায়ান ব্যাট তো সে খুবই স্ট্রেট active ছিল, তো ওই টাইমে সময় দিতে পারতো না। সে হ্যাঁ। আমার সে বেস বাজাতো মাঝখানে অনেক দিন যাবত, এখনো তো বাজে। এখন তো যখন দেখলাম না রকার লাইফ ওর জন্য, মানে আমরা সব গানগুলো ঠিক আছে উইথ देम, বাট রকার লাইফের ম্যানেজার কখন যেন স্টেজে উঠে, মানে সবাই সবাই পিছন দিকে ব্যাক স্টেজ থেকে দৌড়িয়ে এসে দৌড়ে আসে সে বেস, Bass. ও মাই গড, আমাকে কি ইনভাইট করা হয় না? ইনভাইট করেই তো আনি না, তোমাকে না হলে আমাদের চলে, আসলে। কিন্তু রকার লাইফে তোমাকে লাগে, এই জন্য তোমাকে নিয়ে পেজেন্টদের যায়। সাথে কতটা বৈষম্য হইতেছে আপনারা না কি না না, বলবেন না? আমার কথা শেষ করতে দাও। আমি তো বলছি যে মানে তোমার আমার লাগে না, তুমি জাস্ট ডিল মানে ম্যানেজার যে কাজটা তুমি ডিল করে দিবা, No. আমরা যাব। কিন্তু রকার লাইফ আবার তোমার, এই জন্য তোমাকে নিয়ে যায়। তাইলে আমি ম্যানেজার হিসেবে আপনাকে বাদ দিয়ে দিলাম। ম্যানেজার কি আমি নাকি? কিবোর্ডিস্ট ম্যান। ঠিক আছে, আচ্ছা, আরে অনেক কথা হলে একটা গান টান করো না। এই, হ্যাঁ, যেরকম একটা গান কর, অডিয়েন্সদের এটা লয় গান। আচ্ছা একা আমি দিয়ে শুরু করি, একা আমি দিয়ে শুনি, কারণ একা আমি এত কথা এটা হচ্ছে। এটা আমার ফেভারিট একটা গান। আচ্ছা, এই আমি গানটা গাই, এরপর আমি এবার আমার এটার বিষয়ে একটা মজার কাহিনী আমার মনে আসছে। আচ্ছা, আমি না কিবোর্ডিস্ট, আমি গিটার বাজাইতেছি। মজার বিষয়, আমাদের মানে কে কোনটা বাজায় না, কিবোর্ডিস্টের হাতে গিটার, ম্যানেজারের হাতে বেস, আমি গিটার বলে ঠিক আছে আমার হাতে থাকতেই পারে, মাঝে মাঝে ড্রামস একটু বসে যাই, কিন্তু try করি। আমাদের সবই drummer চলে। গান করে, আমার গিটার বাজায়, সবই চলে, মানে সবই চলে। সবার আবার এই- বেসিস নাচানাচি করে না। হ্যাঁ। এই বেসিস্ট কোন আছে? স্টেজ আমাদের পজিশন চেঞ্জ হয়ে যায়, স্টেজ আমাদের পজিশন চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা এখন মানে আমাদের অডিয়েন্সদের একামি গানটা একামি গানটা আমাদের প্রথমে বলি, একামি গানটা আমাদের স্পটিফাই রিলিজ হয়েছে। একামি গানটা কেন একামি, গানটা হয়তো শুনলে বোঝা যাবে, লিরিক্সগুলো মন দিয়ে শুনবেন, এটা আপনাদের সকলের লাইফের সাথে মিলে যেতে পারে। গানটা রিলিজ হয়েছে আমাদের 11 এপ্রিল, আমাদের ফুল অ্যালবাম রিলিজ হয়েছে। এটার মিউজিক ভিডিও আমাদের first খুবই soon আসছে, খুবই soon soon আসছে। বলতে খুবই soon। কাছাকাছি। সময়ে আমি ক্লান্ত অসহায়, যা পাওয়ার তা কেন না খুঁজে পাই, দূর থেকে যত দূরে স্বপ্ন লুকিয়ে কার পিছু যাই ছুটে। মিথ্যের হাত ছাড়ি দেখি মিছু মিছু, বুঝতে চাই না আমি তাই কোনো কিছু, তবু কেন এত ফেলে তবু তোমাকে, তুমি ছিলে খুব প্রিয়, আরো কি তো শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে, আলোকিত সময় আর উৎসবে
চারিপাশে একা আমি জানা রাতে নিয়ম ভেঙে ছুটে চলি অনিয়মের শহরে সব বাধা পেরিয়ে আমি তোমারই শহরে আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে আলোকিত সময় আর উৎসবে ঘেরা চারিপাশে একা আমি জানালাতে ছায়ার প্রতিবিম্ব ক্রমশ বড় হয় ঘুরে ধরা চেতনা যেন মরিচিকাময় ক্রান্তির শহরে ক্রান্তিদের সংশয় বিবেক হারায় বিবেকের পরাজয় আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে আলোকিত শহর আর উৎসবে ঘেরা চারিপাশে একা আমি জানালাতে আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে আলোকিত সময় আর উৎসবে ঘেরা চারিপাশে একা আমি জানালাতে সময়ে আমি ক্লান্ত অসহায় একামি গানের পরে যে গল্পটা বলার কথা ছিল, তো আমি বলছি যে ঠিক আছে, মোট 9টা গানের ভিতরে তো 3টা গান তো অলরেডি রিলিজ ছিল। এই বাকি যে 6টা গানে যে আসে, যে আমাদের এই যে একামি মাত্র গেলাম, শেষ বৃষ্টি, গল্পের শেষে, তারপর হচ্ছে অপেক্ষা, ঠিক আছে, উত্তাল রাজপথ, ঠিক আছে, শূন্যতায় বাধা। তো এই 6টা গানে যে আমি কাজ করছি, তো আমি ওর আবার একটা শর্ত দিছি যে আমি কাজ করবো, কিন্তু এটা আপাতত গেস্ট হিসাবে, মানে আই এম নট দ্য পার্মানেন্ট মেম্বার। আমার যেহেতু গানটা খুব ভালো লাগছে, এখানে যতটুকুই করা যায়, কিবোর্ডের ছোট বড় যাই কাজ দেওয়া যায়, যাই দিই বা যেভাবেই থাকি, বাট আমার নামটা মেনশন যাতে না করে। ইয়ার আমি কোনো ভিডিও তো নাই। ইয়েস ইয়েস। আপনি কি এখন পারবেন? না, আমি এখনো গেস্ট। ওর সাথে তো আমার সারা জীবন এই নিয়ে এই যে এই একটা মানুষ আমাকে বিরিয়ানি খাওয়ার লোভ দিয়ে খালি নিয়ে আসে। একটা মানুষ এত নাটক করে, এত নাটক কিভাবে পারে? মানে মেয়েদেরও তো এত মুড সুইং হয় না যতটুকু মুড সুইং আপনার হয়। মানে আজকে আমরা লেট আসলাম দেখে লিটারালি মনে আছে কি করলো, তো 1 ঘন্টা লেট তাই বইলা ব্রো অফিস থেকে এটা তো ঢাকা এই যে শহর। গেট আপ ব্রো। আমি তো বললাম যে আজকে যানজট আছে, তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো। আমার কেন 1 ঘন্টা বসে রাখছো? ভাই অনেস্ট একটা কথা বলি, হ্যাঁ, বিশ্বাস আমার করেন ক্ষুধা সাইফুল লাগছে, ভাই, আমার ক্ষুধা লাগছে। বিশ্বাস করেন সাইফুল ভাই, এই দেরি হওয়ার পিছে এই লোকটা দায়ী। যাই হোক, আমরা সকলেই দেখি। আমি বিশ্বাস করি না। আসার পর যেভাবে মানে আমার থেকে দূরে গিয়ে বসে আছে, একটা মেয়ে কেমন করে আমি জানি না ভাই, কোনো মেয়েলি ব্যাপার এই স্যাপার আমি তোমরা জানি কি না। কোনোভাবে কি আমাকে ওই আসলে রোস্টেড করার ট্রাই করতেছো? না বারবিকিউ। এই তোমরা আমি যে আমার একটা ব্যাগের ন্যাশনাল টিভির ভিতরে- সামনে এই যে মিথ্যা কথা বলে না, আমার আমার মতো ব্যাগের ভালো ভিতরে ছেলে, barbecue sauce সিনসিয়ার আছে। ছেলে তোমরা আসলে আমি একটু বলি, খামাখা একটা আমি একটু সকলকে বলতে চাই, শুনো, তুমি তো জানো সাইফুল আমাদের ব্যান্ডে এমন একজন মেম্বার, মানে ওর এত মুড সুইং হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ব্রো আমি একটু পয়েন্ট আউট ড্রামা করতেছি, কুইন আমাদের সে। ড্রামা কুইন বললেও কম হয়। চিরামেশ্বরের কথা মনে আছে?
অবশ্যই তুমি বলো। আমি বলি চিটাগং শো খুবই মানে একদম আনসার রিসেন্ট যেটা একটা ছিল চিটাগাং শো, মানে একটু ক্ল্যারিফাই করি, আমাদের রিসেন্ট যে চিটাগাং শোটা ছিল একদম লাস্ট গত 29 তারিখ, 29 এপ্রিল, 29 এপ্রিল, হ্যাঁ। জোসেটা শো ছিল, ওটা নিয়ে Oh কোনো my God. কমপ্লেন নাই, বাট কোথায় কমপ্লেন আছে? এই লোকটার ব্যাপারে আমার কমপ্লেন আছে। কেন আমি কি কি লেট করে আসছি? আমি কি প্যাডে যাই নাই? আমি প্র্যাকটিসে আসি নাই? ওয়েট আমি আমি গান স্টেজে ভুল বাজাইছি? আমরা তো এখানে আমার দোষটা আমরা কেন প্র্যাকটিস আসে? প্যাডে প্র্যাকটিস করছি, আমরা শোয়ের জন্য ফুললি প্রিপেয়ার্ড, বাট লাস্ট মোমেন্টে একবারে লাস্ট মোমেন্টে একটা মানুষ ইন্টারাপ্ট করছে। ইয়েস, সেই মানুষটাকে, সেটা কি আমি? আমাদের কি interrupt করছে? সাইফুল। সাইফুল ভাই আমাদের কি বলে হঠাৎ করে ফোনটা এভাবে করে বের করে বলে কি যে হ্যালো, আমি শো করতে পারবো না, আমি যেতে পারবো না, সেটা চলে গেলো। তোরা শো করে আয়, আমার শরীর খারাপ, আজকে আমার মন ভালো নেই। আজকে ওর এই আমার মন কথাটা ভালো নেই। থাকবে। হ্যাঁ, আচ্ছা, মন ভালো না, এটা কি, এটা পরে নাটকের তার কি কাচ্চির হলো? লোভ দেখায় আমি নিয়ে গেছি, কাচ্চির লোভ দেখায়। তো সেই কাচ্চি তাও খাওয়া হয় নাই। কি চিকেন শোতে কাচ্চি? আপনার খাওয়াইনি? খাওয়াইনি? ওইটা তো আমাদের স্টেজে ওঠার আগে পরে যে হসপিটালিটি দেখে সেটা তো দেখাইছে। আর তোমার অর্গানাইজার খাওয়া কার কি যে আমরা খাওয়া, খাওয়াইছি এটা তো। খাওয়ানো তো হইছে। অকৃতজ্ঞ অর্থাৎ কোনো না তো। তোমরা শোনো না। আসলে কি বলতেছো আমার নামে? মনটা আসলে খারাপ হয়ে কিন্তু গেল। সে যেমনই হোক, ড্রামা কুইন হোক, যত যাই করুক না কেন, যখন সে স্টেজে যখন কিবোর্ড নিয়ে বসে, ও মাই গড, ও মাই গড, কট বলে মানে ও ভাই, ওর মনে সাথে আছে? রাইট হ্যান্ড নিয়ে যেতে হয় এভরি সিঙ্গেল প্যাড, এভরি সিঙ্গেল শো। মানে আমরা যে কোনো কর্ড বা যে কোনো কিছু বলা যায়, পারলে ওখানে কিবোর্ড আমাদের লাস্ট প্র্যাকটিস প্যাডে কি হয়েছিল মনে আছে? মাত্র মনে তো লাইভ আছে। শোতে তো এই যে লাইভ আমরা যে এখন গানটা করলাম, এই যে ভোকালে কট ভুল বাজেছে, এটার শাস্তি কি হবে? এটার সাথে আমরা বাইরে আলোচনা করব, বাট অডিয়েন্সদের আমি একটু জানাই, লাস্ট প্র্যাকটিস প্যাডে পৃথিবীটা নাকি ছোট হতে হতে বাজাচ্ছিলাম। হয় কাবার একটা, হ্যাঁ, এটা কাভার cover করছিলাম। হ্যাঁ। ওই টাইমে আমি একটা নোট ভুল করছি, সে গিটারটা সে এইভাবে ওর করছে, হাতে গিটার কোথা থেকে আসলো? মানে ও গিটার টান দিয়ে নিয়ে এইভাবে করে, ওই যে কে জানি আরে ছিল বাবা। সাথে। খুবই অ্যাগ্রেসিভ মানুষ ভাই। এই কারণে একজন না না, গানার আমি যেতে হয় সাথে। বলি তোমার সিনটা এরকম হয় না। আমি মনে হয় যতদূর মনে হয় আমি এক হাতে হচ্ছে যে কিবোর্ড ধরে পরে এরকম অ্যাকশন নিয়েছিলাম। না, কিবোর্ডে কথাই হবে না, আপনি গিটারই ধরছিলেন, আপনি দিগন্ত ভাইয়ের গিটারটা নিছিলেন, আমি জানি, আমার হয়। মনে আছে এখনো। আচ্ছা, যেহেতু আসলে- দিগন্ত ভাইয়ের কথা বলছি, দিগন্ত ভাই কে? আপাতত যেহেতু আমাদের মহামান্য গিনেস লিমন দেশের বাইরে, তো এখন আমাদের সে দূর দেশ মরুভূমিটা থেকে ভালো গুনতে গেছে। ভালো বুঝতে পেরেছে। ইট ওয়াজ নাইস ওয়ান। So, এখন মহামান্য ইন্ডিয়া থেকে পড়াশোনা করে সে বাংলাদেশে এসে, যে কিনা ইঞ্জিনিয়ারিং পাশাপাশি গিটার বাজায়, চুল বড় থেকে ছোট করে ফেললো। সে এখন আমাদের তার সাথে মাথায় আবার চুলে জটও আছে, চুলে চট ছিল ছিল ছিল। ছিল, যে কিনা ব্ল্যাক ক্যাথেড্রাল নামে একটা, আমাদের মতো ভদ্র কালো ছেলেদের type-এর সাথে একটা ভদ্র ছেলেদের সাথে ব্ল্যাক থাকতে ক্যাথেড্রাল থাকতে। কি? ব্ল্যাক ক্যাথেড্রাল হলো ওই যে আমার পাশে যে ম্যানেজারে বসে আছে তার ব্যানার কি। আচ্ছা, ও ইংলিশে কইছেন তো নাম, তাহলে ঠিকই কইছে। ঠিক বললাম ঠিক তাই আছে। না? যাক। আজকে এই ইংলিশ ব্যান্ডে গিটার নামক কিছু একটা বাজে, চিন্তা করলাম মেটাল হেড পারবে রকে। ও মাই গড, আও, ভাই আমি তাকে কিভাবে ব্যান্ডে আনছি মনে আছে? মানে উত্তরা শোটা, পরের দিন শো, উত্তরার একদম রিসেন্ট শোটা। রিসেন্ট শোটা Real করেছিল। life- ওই দোস্ত, আমার না ট্রেনের একটা মজার কাহিনী মনে না, পড়ছে। এটা আমরা পরে বলবো, কিন্তু আগে উত্তরা শোর কথাটা বলি। হ্যাঁ। উত্তরা শোটা কবে ছিল? এপ্রিলেই ছিল, এপ্রিলের 17 তারিখে মোস্ট প্রবাবলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই এটা মাসে আমরা তো মনে নেই হবে এমন কিছু। হ্যাঁ, এরকম কিছু একটা। তো আমরা real life রিলিজ দিলাম একটা show ছিল। 17-18 তারিখের দিকে। হ্যাঁ, এপ্রিলের 16 তারিখে আমাদের শোটা কনফার্ম হয়। আমাদের মানে অর্গানাইজার ফোন দিয়ে বলে কি আপনারা কি বাজাতে পারবেন? এখন আমি বললাম যে ইমিডিয়েট। আমাকে কোন কিরকম হয়? শোয়ের আগের দিন রাতে এই লোকটা আমাকে কল দিয়ে বলে, আচ্ছা, show আছে। ওইটাই তো উত্তরা শো বলতেছো না, সেটা তো হ্যাঁ। আমি বললাম। ওই যে গিটারিস্ট হচ্ছে যে নতুন গেস্ট গিটারিস্ট আসবে, আমাদের গিটারিস্ট নাই, ঠিক আছে, সে দেশের বাইরে গেছে ইমার্জেন্সি কাজে। এখন হচ্ছে একে আমি গানটা আমার 12:30 ফোন দিছি, ইমিডিয়েট শো, গিটারিস্ট হচ্ছে গেস্ট গিটারিস্ট আসবে। সে তো হচ্ছে যে হুট করে কোনো ধরনের কোনো প্র্যাকটিস না, কিভাবে একটা লাইভ স্টেজে গান করা যায়। স্টিল সে কিন্তু মানে সবগুলা গান, আমাদের যে নার্ভের ট্র্যাক লিস্ট 6টা গান আমরা করছি, 6টা না 8টা গান করছি টোটাল, 8টা গান করছি। এখন 8টা গান সে এক রাতের মধ্যে তুলে, সে কিন্তু মেটাল হেড, সে সে আগে rock কখনো বাজাচ্ছে, আগে হ্যাঁ। পরে কখনো রক ব্যান্ডে বাজায় নাই, মানে সে আমার মেটাল ব্যান্ডের গিটারিস্ট, হ্যাঁ। এতটাই ট্যালেন্টেড মানুষ, সে এক রাতের এক রাতের মধ্যে মধ্যে সব গান তুলে নিয়ে সব আসে। গান তুলে। আমাদের এরকমভাবে নার্ভের গান কিন্তু মোটামুটি কমপ্লিট, এটা মানতে হবে। মানতে হবে অবশ্যই। না, এটা মজার বিষয়, আমাদের কোনো প্র্যাকটিস আমরা করি না, কোনো ধরনের হোম জিমে নেই। ইভেন হচ্ছে Without any practice. ইভেন কোন গিটারিস্ট আছে সেটা আমিও জানি না। হ্যাঁ। আমি জাস্ট হচ্ছে যে আমিও দেখতেছি যে না, গিটারিস্ট যদি পরিচিত না হয় স্টেজের ব্যাপার, এত বড় একটা স্টেজের ব্যাপার, সো আমি কি বললাম যে গানের কম্পিটিশনগুলো একটু চেঞ্জ করলাম, যে কিবোর্ড বেস্ট করে ফেললাম, যে না ইনস্ট্যান্ট গানগুলোর কিভাবে কিবোর্ড বেস্ট করা যায়। তো
আমার মনে হয় যে একামি গানটা বাদে আমি মনে হয় না যে সব গান আমরা কপি পেস্টই করছি। একামি গানটা ইনস্ট্যান্ট যা বাজানো হয়েছে, এখন আমাদের হয়েছে কি ওইটাই এখন আমাদের নিউ কম্পোজিশন হয়ে গেছে। নিউ কম্পোজিশন আমার মনে হয় যে গানটা আবার রেকর্ড করা উচিত, আবার রেকর্ড করা উচিত। আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি ভিডিও রিলিজ যখন দিবি তখন গানটা আবার রেকর্ড করা উচিত। ভ্রান্তির শহরে ভ্রাতৃত্বের সংশয় মানে কি, এমনি মানে এত ভ্রান্তিতে ভরা, এর মধ্যে নিজে ভাইদের মধ্যে অনেক সংশয় হয় এভরি সিঙ্গেল টাইম। আমরা কি বলতে পারবো যে আমরা একা না? না, আমার সাথে এখন আমরা আছি, বাসে গেলাম, আমরা কোয়ান্টাম ফিজিক্সে বিশ্বাস করি। হ্যাঁ কোয়ান্টাম ফিজিক্স আমরা যা দেখছি। আচ্ছা, এখানে আমি তোমার স্টুডেন্ট, এখানে তুমি তোমার স্টুডেন্টের কোয়ান্টাম ফিজিক্স বোঝাও। এখন আমরা এখানে কোয়ান্টাম ফিজিক্স ফিজিক্স আমরা হচ্ছে গান বলি হচ্ছে যে ইনিওর নার্ভে ঢোকানোর জন্য নার্ভের ভাষায় বল। নার্ভের ভাষা যদি আমি বলি, একা আমি গানটার মেটাফোর হচ্ছে এরকম যে মানুষ মূলত একা। ও আমরা কইতাছেন? না, আমরা সবাই আচ্ছা ঠিক আছে। মানুষ মূলত একা, আর এই জিনিসটা ফিল করানোর জন্য মানে আমরা অডিয়েন্সের কাছে এই গানটা উপহার হিসেবে দিচ্ছি, যদি তারা উপহার হিসেবে নেয় আর কি। তো গানটা রেকর্ডিং এর সময় বেশি লাগছে, অনেক সময় লাগছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ এই গানটা গান বারবারই বলছে এটা আমার পার্সোনাল ফেভারিট। হ্যাঁ, এটা আমারও পার্সোনাল ফেভারিট। আমার নিজেরও। ইভেন এই অ্যালবামটা আমরা লিটারালি প্রায় 8 বছর হয়ে যাচ্ছে ব্যান্ডের, সামনে জুনের 14 তারিখে ব্যান্ডের 8 বছর হচ্ছে। তোমরা মোস্ট অফ দা টাইমে হচ্ছে অ্যালবামটা রিলিজের পিছে দৌড়াইছো, তোমাদের হচ্ছে যে একটা কিবোর্ড প্লেয়ার কম ছিল। এক্স্যাক্টলি, কারণ আমাদের ম্যাক্সিমাম কিবোর্ড কমপ্লিমেন্ট। হ্যাঁ, কিবোর্ড 6টা 7টা। নার্ভে একটা মানে টাইট একজন মানুষ দরকার ছিল যে আমাদের পুশ করবে, কারণ আমরা সবাই হ্যাঁ, আমাদের ব্যান্ডে কি আমরা সবাই একটু, আসলে এখানে দোষ দিয়ে লাভ নেই। আমরা দুজন ফার্ম গেটের, একজন ওই নারায়ণগঞ্জ থেকে আসছে, লিমন দুহার থেকে আসতো, ড্রামার আসছে পুরান ঢাকা থেকে, মানে একইজন এত দূর থেকে এসে আসলে আমাদের ঠিক মতো বসা হয় না। সো আমরা খুবই হতো না, বাট এখন এই লোকটা যেদিন থেকে আসলো, ও মা, সে তার মার দেওয়ার ভয় দেখায়। ও মা, এটা সে ভয় দেখাই কিন্তু আমাদের টিকা রাখছে। আমি কিন্তু এখনো নার্ভের গেস্ট, ঠিক আছে? তোমরা আমাকে প্রতি শোতে প্রতি প্যাডে বিরিয়ানির লোভ দিয়ে নিয়ে আসো, এটা কাজটা ঠিক করো না তোমরা। নাটক আবার শুরু হয়ে গেল। রাস্তা খোলা আছে, চলে যেতে পারেন। চার্লি, তুমি অভিনয় সেরা রে। আচ্ছা, আরেকটা গান শুনি। শুনি বলতে কি, আমরা অপেক্ষার যেহেতু কথা বলছি, রিসেন্টলি আমাদের রিলিজ হয়ে কিন্তু শূন্যতার কথা মনে আছে অবশ্যই। শূন্যতার কথা একটু আমরা সকলে দেখে আসি। অবশ্যই। I have a question, যেটা মানে আমি কখনো গানটা discuss শুনে করি না। আসলাম শূন্যতা বাধা। হ্যাঁ, এই যে এই গানটা নিয়ে শূন্যতার বাধা কেন? শূন্যতার কথা এই মানে গানটা আমার অনেক কিবোর্ডের কাজ আছে। হ্যাঁ, আসলে এই গানটা কিবোর্ড ছাড়া কিছু ফাঁকা। একদম ফাঁকা। শূন্যতায় বাধা কেন বলার আগে বলি গানটা কি মিন করে। আমরা তো সবসময় অনেক গান শুনি, হ্যাঁ প্রেমের গান যখন শুনি কি হলো, সবসময় দেখায় যে গান করছে তার হয়তো পার্টনার ছিল সামনে, মারা যায়। এই গানে কি জানো
একটা মৃত আত্মা কিন্তু গান করছে তার জীবিত প্রেমিকার জন্য। ও মাই গড। গানের মিনিংটা বুঝতে হবে, ইটস ডার্ক। আচ্ছা, এটা যদি আমি বলি তাহলে একটু হিপোক্রিসি হবে, বাট জিনিসটা আমি বলতে চাইতেছি, বলবো? না 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 প্লিজ। না না না, নো নো, তুমি এটা বলতেই পারো না, নো, নেভার। না বলি একটু। না, আচ্ছা। এই গানটা শুট করা হয়েছে কক্সবাজারে, এটা তুমি বলতেই পারো না। কখনো না। আচ্ছা না, কক্সবাজার নিয়ে না। আচ্ছা, অনেক অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করছে যে শূন্যতায় বাঁধা এটা কি স্বপ্নচারিতার সিকুয়েল? হতে পারে, হতে পারে না, এটা না হয় তুমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার, আমাদের অডিয়েন্স যেভাবে নেয়, এক্স্যাক্টলি যেভাবে নেয়। অডিয়েন্স কিভাবে নেয় তাহলে তো আরেকটা জিনিস একটু মানে আজকে আমাদের এক্সপ্লেন করা দরকার, কারণ এটা তো কখনো আমরা এক্সপ্লেন করিনি। স্বপ্নচারিতা এটা তো স্টোরি রাইটিং ছিল আমার। স্বপ্নচারিতা বলার আগে আমার আরেকটা কথা আছে, শূন্যতায় বাধা যেহেতু বলছি, এটা কাহিনী কি তুমি ভুলে আছো? যখন শুটের কাহিনী মনে আছে, শুট করতে গিয়েছিলাম রোজা টাইমে, কোনো মানুষ নেই, ও পেঁচা দিবে ইয়েস। মোহনা বিচ রেস্টুরেন্টে ছিলাম, সো কোনো মানুষ নেই, আমরা কয়জন না, আমি যাই নাই, ব্যান্ডমেস, তুই তো যাস নাই, আমরা ছিলাম ব্যান্ডমেস, তখন তো আমি যাই না, আমি তো সে বলছি, তখনও গেস্ট। আমি তখনও গেস্ট, আমি বলছি আমি কোনো ভিডিওতে আসবো না, আমার শরম করে। মানে লজ্জা। ফেক গেস্ট। এই কারণে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সে কিবোর্ডে, ও মাই গড, হোয়াটএভার, নাম কিন্তু সাইফুলের আছে, নাম দিতে না করেছিল, না, হ্যাঁ, নামও দিতে না করছে কিন্তু এখন আমি ধরবো একটু করে যেটা। না না, সেলিব্রিটি হইতে হবে না। আমাদের তো ব্যান্ড নার্ভকে নিয়ে অনেক স্মৃতি আছে, তাই না? অনেক, মানে বলে শেষ করা যাবে না। নার্ভ তো না, আমি তো রিসেন্ট টাইম হিসেবে বলতে, রিসেন্ট টাইম গেস্ট হিসেবে আসছি, অ্যালবামের কাজ করলাম। ব্রো, আর গেস্ট করেন না, আরে, এটা হিপোক্রিসি হইতেছে। এটা অডিয়েন্সরা জানে যে আপনি নার্ভের সাথেই বাজান। এটা হিপোক্রিসির বাংলা কি? ভন্ডামি। কাপটতা। জি না, এগুলো আমার ব্লাডের সাথে নেই, আমি যদি বলি নার্ভের সাথে আছে। ব্লাডের সাথে নেই। আচ্ছা, সো এখন আমরা স্মৃতির অভিধান গানটা শুনি। স্মৃতি অভিধান একটু ছোট করে করি, হ্যাঁ হ্যাঁ, ছোট করে অ্যালবামের ফার্স্ট গান, অ্যালবাম ফার্স্ট গান যেটাতে আমি ছিলাম না। একটু করি, খুব করতেই ছিল। আমার হৃদয় বসে বইতে শুরু করেছে এক নতুন উষ্ণ আমি, বস করেছে অবসরীরে আত্মহলুদ আলো সহনশীল বাস্তব যন্ত্রণারা আমার স্পর্শ পায় না। আমার শুদ্ধ হৃদয় বসে বইতে শুরু করেছে এক নতুন উষ্ণ আমি, বস করেছে অশরীরে আত্মহলুদ আলো সহনশীল বাস্তব যন্ত্রণারা আমার স্পর্শ পায় না। আসলে আমার ছায়াতে হাতের ছোঁয়া বিচ্ছিন্ন হচ্ছে আমার সতর্ক ছায়া। আমি ঘুরে ধরা চোখে শুধু আছে তোমাকে, চাইছি ধারণ করতে তোমায় অভিনিমেষে। আমি ঘুরে ধরা চোখে শুধু আছে তোমাকে, চাইছি ধারণ করতে তোমায় অভিনিমেষে।
গানের শব্দে গাচ্ছি তোমাকে আমার এই কথার সুরে রাখছি অদৃশ্য আমার রেখা গানের শব্দে চোখে নিচে কারো রঙে আসছো তুমি বারে বার তুমি হয়তো চিনো না আমায় চিনে তোমার শরীর নার্ভ কি? ইয়েস, নার্ভ কি বলেন তো? না ইংলিশে কইছেন তো বুঝি না, নার্ভ হচ্ছে স্নায়ু। তো আমরা এখন চাই বুঝতে পারছি। আমাদের গানগুলা আমাদের অডিয়েন্সের স্নায়ুতে পৌঁছায় যাক, যাতে তারা আমাদের গানগুলা স্মরণ রাখে। স্নায়ু ছাড়া আমরা ফিল করতে পারি না, বা নার্ভ ছাড়া আমরা ফিল করতে পারি না। So আমরা চাই যে আমাদের আমাদের মিউজিক নার্ভে পৌঁছায় দেবো, তারা অনুভব করবে। এক্স্যাক্টলি। ইয়েস, এই আর কি। আমরা স্মৃতি রবিদার গানটা শুনে আসলাম, বা স্মৃতি রবিদার গানের সাথে আমি অ্যাড ছিলাম না, বাট স্মৃতি রবিদান গানের রেকর্ডিং হিস্টোরি আমি জানি, ফুজি মিউজিক প্রোডাকশন থেকে my God. এটা আমি জানি। কোথায় শুট হয়েছে, আমার বাড়ির পাশেই শুট হয়েছে বলা যায়। সো এই স্টোরিটা আমি মোটামুটি জানি। তখন আর কি যেরকম ওইভাবে পরিচিত নাই। এটা আমাদের অ্যালবামের ফার্স্ট গান ছিল, অপেক্ষা অ্যালবামের ফার্স্ট গান ছিল। আর আমাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ হলো হচ্ছে 11 এপ্রিল রিলিজ হয়েছে ফার্মগেটে, হচ্ছে হেভি মেটাল থেকে, আমাদের মার্চেন্ডাইজ পার্টনার। মার্চেন্ডাইজ পার্টনার, ওখান থেকে আমাদের রিলিজ হয়েছে। আমরা Static- সেকেন্ড অ্যালবাম নিয়ে কাজ করতেছি। আমাদের স্ট্র্যাটেজি করাটা ছিল অ্যাকোস্টিকা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের নেক্সট প্ল্যান কি একটু মানুষের জানা উচিত। নেক্সট প্ল্যান হচ্ছে আমরা সেকেন্ড অ্যালবাম নিয়ে কাজ করব। আর আমরা ধরো শো করবো। শো তো অবশ্যই হবে, Show তো হবে। লাইভ কনসার্ট তো হবে। আমাদের ফার্স্ট অ্যালবামে অনেক গান হচ্ছে, আমাদের এখনো মিউজিক ভিডিও বাকি আছে, সেটা আমরা একে একে ওরা আপকামিং এ রিলিজ দিব। অলরেডি আগে আমরা হচ্ছে একা আমি এটা রিলিজ দেবো। এটা ভাই একবার ইমার্জেন্সি হয়ে ইমার্জেন্সি গেছে। এটা, আমরা তো পরের অ্যালবামে কাজ শুরু করে ফেলেছি। হ্যাঁ অলরেডি আমরা পরের অ্যালবামের কাজ চলতেছে। আমরা মনে হয় আগামী কাল বা হচ্ছে 2 দিনের মধ্যে আমরা আবার আরো বসা হবে, গানগুলো নিয়ে বসা হবে। খুব So, শীঘ্রই পরের অ্যালবাম আসবে। পরের অ্যালবাম আসবে। এটা এবার আর বেশি সময় না হবে না। সময় এখন যেহেতু আমাদের সময় মেম্বারগুলো যদি নেন আপনারা ভাই, কখন যে কি হয়ে যাবে কার সাথে আমি কিন্তু দায়ী থাকবো না। আরেকটা জিনিস না বললেই নয়, আমাদের অপেক্ষা অ্যালবামের মোট 9টা গান, 9টার মধ্যে 6টা তো সাইফুল বাজিয়েছে। ইভেন অপেক্ষা অ্যালবামে 4টা গান ইউটিউব রিলিজ হয়েছে, বাকি সবই আপনার স্পটিফাই মানে অডিও স্ট্রিমিং সব প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আর আমরা 2 মাসকে আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু প্রত্যেকটা গান আমরা ইউটিউবে নিয়ে আসবো, লিরিক্যাল হোক মিউজিক ভিডিও হোক। আসলে আপনারা সকলে শুনবেন, ভালো লাগবে। সেই পর্যন্তই। গ্রিন টিভিকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আর এটা তো খুব ভালোই ছিল না? অলরাইট, সো টেক কেয়ার এন্ড কিপ রকিং।